আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো স্বস্তিয়নী সম্বন্ধে কিছু কথা। অর্থাৎ জীবনে আমি স্বস্তিয়নী ব্রত কেন গ্রহণ করব, কিংবা স্বস্তিয়নীর গুরুত্ব কোথায় জীবনে। আজকে এই বিষয়ে এমন কিছু কিছু কথা জানবো যেখানে জীবনচরণাটা স্বস্তিয়নী নেওয়ার পর কেমন হয়, কিংবা স্বস্তিয়নীর গুরুত্বটাই বা কি, কিংবা নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলি মাথায় রাখা দরকার, সেই সব সম্বন্ধে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। অর্থাৎ মূলত বিষয়টি থাকবে আজকে স্বস্তিয়নী। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। স্বস্তিয়নী যদি আমরা শ্রী ঠাকুরের বিভিন্ন বিধিবিধান যেগুলি দেওয়া আছে তার ভিতরে স্বস্তিয়নী একটা বিধান, যেখানে আমরা জানি কি না, স্বস্তিয়নী হচ্ছিল মানুষ দীক্ষার পরে গ্রহণ করে থাকতে পারে। অর্থাৎ স্বস্তিয়নী আমাদের জীবনে আমরা তখনই বাস্তবে পরিণত করার সুযোগটা পেয়ে যাই যখন আমি দক্ষ হয়ে ওঠার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছি। কথাটাকে খুব ভালো করে কিন্তু অবজার্ভ করতে হবে। অর্থাৎ এই কথাটার মানেটা কি, এই যেটা আমরা এক্ষুনি শুনলাম। স্বস্তিয়নী মানুষ নেয় কখন, বা কখন সে গ্রহণ করে? আমরা সবাই জানি দীক্ষার পরে কেউ চাইলে স্বস্তিয়নী নিয়ে থাকে। কিন্তু কথা হলো দীক্ষাটাই কি আর স্বস্তিয়নীটাই বা কি, দুটো কি আলাদা জিনিস? বাস্তবে আমরা যেমন এডুকেশনের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখি, আমাদের যে বলতে পারেন বিদ্যার্জনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবেন স্কুল জীবনের পর, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে বিদ্যালয়ে যায়, স্কুলে যায়, তারপরে তারা ইউনিভার্সিটি বা কলেজে যাচ্ছে, তাই না? তাই এক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি তা কি, তারা স্কুলের পরে তারা কলেজে গেল। ঠিক একই রকম ভাবে এই ব্যাপারটাও কিছুটা কিন্তু ওই রকমই। অর্থাৎ দীক্ষা নেওয়ার পরবর্তী ধাপ হলো এই স্বস্তিয়নী, যেখানে মানুষ তা নিতে পারে। তাই ঠিক ওইখানেও যেমন একটা কনসেপ্ট যদি আমরা লক্ষ্য করে দেখি, কেউ যখন কলেজে অ্যাডমিশন হয়, সে কি তার স্কুল এডুকেশনে, কিংবা বলতে পারেন স্কুলে যখন সে যেত বা গেছে, সেই পড়াশোনাগুলো কি একেবারে ভুলে যাবে, নাকি সেগুলো কাজে লাগবে না? নাকি স্কুলের পড়াশোনা আর কলেজের পড়াশোনা একেবারেই আলাদা? তা কি হয়? তা না। ঘটেটা কি? ঘটে যেটা, তা হচ্ছিল স্কুলে যে জিনিসগুলো আমি শিখে এসেছি সেটা হলো কলেজের ক্ষেত্রে একটা ভিত্তির মতন কাজ করে, একটা বেস, একটা ভূমির মতন কাজ করছে, যেটা কি না যতটা মজবুত থাকবে ততটাই সেক্ষেত্রে তার কলেজে যখন সে উঠবে সুবিধা হবে সেই পড়াগুলি বলতে পারেন বোঝার জন্য, ততটাই সে তাড়াতাড়ি ব্যাপারটাকে হয়তো একটু ধরে নিতে পারবে, তাই না? দীক্ষার স্বস্তিয়নীর মধ্যে সম্পর্ক কিন্তু কিছুটা ওই রকমই। স্বস্তিয়নী হচ্ছিল ঠিক তাই, দীক্ষার পরবর্তী ধাপে, এই কারণেই তাকে বলা হয়ে থাকে। আর এই স্বস্তিয়নী নিতে গেলে যে কথাটা যে আমরা একটু আগে শুনলাম, যে আগে দক্ষ হয়ে ওঠার যে একটা প্রস্তুতি, কিংবা দক্ষ হয়ে ওঠার যে একটা পথ, সেখানে যে যুক্ত হতে হবে, সেটাই হচ্ছিল বাস্তবে কিন্তু দীক্ষা। তার কারণ কি? তার কারণ হলো শ্রী শ্রী ঠাকুর এই দীক্ষা নিয়ে একদিন বলছেন যে দীক্ষা কথার মধ্যে আছে হলো দক্ষতা অর্জনের পথ। অর্থাৎ দক্ষতা আমার মধ্যে কিভাবে বাড়তে পারে, আমি কতটুকু দক্ষ হয়ে উঠতে পারবো। এবারে মানুষ দক্ষ হয়ে ওঠে কিভাবে, কখন? যখন সে তার মনের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব রকম দিক দিয়ে যখন সে নিজেকে উঠিয়ে নিয়ে তোলার চেষ্টা করে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রেই সে দক্ষ হয়ে উঠতে পারে।
তাই এই দক্ষ হয়ে ওঠাটা এটা একটা কিন্তু কর্মের ভিতর দিয়ে সম্ভব হয়। কর্ম ছাড়া তো তাই কোথাও মানে যাওয়া যেতে পারে না, কোথাও আমি পালিয়ে যেতে পারবো না। এটাও হচ্ছিল ঠিক তাই। তাই এই দক্ষ হয়ে ওঠা মানে ঠাকুর যে কথাগুলি একদম প্রাথমিকভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি, ঠাকুরের কি কি কথা বলা আছে, যজন, যাজন, ইষ্টভৃতি, নাম ধ্যান, তারপরে বলতে পারেন সদাচার পালন, যে জিনিসগুলি দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকেরই কিন্তু মেনে চলা দরকার, এইগুলি হচ্ছিল দীক্ষা যখন একটা মানুষ নেয় তখন সে অভ্যাস করে, আর এর ভিতর দিয়ে সে দক্ষ হয়ে ওঠে। এইবারে এইটা করতে করতে যখন তার মনে একটা ভাব আসবে, সে তখন জানতে চাইবে নিজ আগ্রহে, তখন সেই আগ্রহী তাকে বাড়িয়ে দেবে এই পথটায়। কোন পথে? এই স্বস্তিয়নির পথে। এবারে সে যেমন ভাবে হোক না কেন, কোনো সৎসঙ্গে গেছে সেখানে হয়তো শুনলো, ঠাকুরের বইপত্র পড়ছে সেখানে হয়তো জানতে পারলো, কারোর মুখ থেকে হয়তো শুনলো, যেমন ভাবে হোক না কেন তার যদি আগ্রহ থাকে, পরমপিতার দয়া এমনি সে জীবনে পেয়ে যাবে। তার কারণ তিনি অলরেডি তা করে রেখেছেন। দয়া তিনি প্রত্যেকের উপরে সমানভাবে করে থাকেন, কারোর প্রতি একটু বেশি কারোর প্রতি একটু কম তা কিন্তু তিনি করেন না, তাই না? প্রত্যেকেই আমরা তার সন্তান, তাই তিনি সবাইকে সমানভাবেই কিন্তু দয়া করে থাকেন। কোনো ছোট বড় এরকম কোনো এখানে ম্যাটার নেই। ঠাকুরের দেখবেন একটা জায়গায় ঠাকুর একদিন বলছেন না যে একটা বাপের, ঠাকুর গ্রাম্য ভাষা কথা বলছেন, বাপ বলতে আমরা বলে থাকি বাবা, তাই না? ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, একটা বাপের 5টা ছেলে। এবারে সেক্ষেত্রে কি হচ্ছে, সেই এক বাপের যখন 5টা ছেলে হলো, এবারে সেক্ষেত্রে সে কি করলো, সে সবাইকে কিন্তু চোখ মেলে দেখছে না। হয়তো দেখা গেল, সব ক্ষেত্রে তো এমনটা নাও হতে পারে, কিন্তু দেখা গেল হয়তো সে কারোর প্রতি একটু কম নজর দিচ্ছে, কারোর প্রতি একটু বেশি নজর দিচ্ছে, এইরকমটা হতে পারে। এবারে কার প্রতি কম কার প্রতি বেশি সেটাও আবার কোন কারণে, সেই কারণটাকে আবার দেখতে হবে। কোনো স্বার্থ জড়িত আছে নাকি আলাদা কিছু কারণ। তাই সেক্ষেত্রে কি সে সমানভাবে কিন্তু তার প্রত্যেকটা ছেলেকে সে ইয়ে করতে পারলো না। কিন্তু পরমপিতা কি তাই? পরমপিতা কি সেই রকম দয়া করে থাকেন? তা তো না, তার দয়া তাই প্রত্যেকের উপরেই। এই কারণেই এই যে স্বস্তিয়নি হচ্ছিল দীক্ষার এই পরবর্তী ধাপ, একটা এমনই ধাপ যেখানে সে তার জীবনটাকে বলতে পারেন, স্বস্তিয়নির 5টা নীতি আছে, সেই 5টা নীতির মাধ্যমে সে তার জীবনটাকে আরো সুষ্ঠু আরো সুন্দরভাবে সে গড়ে তোলে। সেই স্কোপটা সে তখন পেয়ে যায় যখন জানতে পারে, তারপর যখন সে গ্রহণ করে তখন সে জানতে পারে। আর এই স্বস্তিয়নি এটা হচ্ছে একটা চরিত্রগত করার জিনিস, তাই না? যেমন এই যে স্বস্তিয়নি যে 5টা নীতি আছে, তার মধ্যে দেখবেন একটা নীতি কি, নীতি বলতে নিয়ম। ঠাকুরের বলা যে কথাগুলি সেইগুলি হচ্ছিল এক একটা পয়েন্ট আকারে যদি আমরা দেখি, সেরকম 5টা পয়েন্টে জাস্ট ঠাকুর ভাগ করে দিয়েছেন। আর এই কথাটা আমরা এইবারে যে শুনছি ঠাকুরের কাছ থেকে, কিংবা ঠাকুর যে এই কথা যে বলছেন, এই কথাগুলি এগুলো কিন্তু কোনো নতুন কথা কিছু না, এগুলো কোনোটাই কিন্তু নতুন কথা না। এর আগেও কিন্তু এই কথা ছিল, এই কথা বলা হয়েছে, আলাদা রকম ভাবে ছিল, হয়তো আরো একটু বেশি করে হয়তো ছিল স্প্রেড হয়ে। ঠাকুর সেইটাকে একটা জায়গায় নিয়ে এসে জাস্ট কয়েকটা পয়েন্টে তিনি ব্যাপারটাকে তুলে দিলেন। সেই 5খানা পয়েন্টই হচ্ছে হলো বলতে পারেন স্বস্তিয়নি। তার মধ্যে একটা জায়গায় ঠাকুর যেমন কি বলছেন না, নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয়। অর্থাৎ এই যে আমাদের যে জীবন, এই জীবনটা যে জিনিসটা নিয়ে আছে বাইরের, এই যে একটা বলতে পারেন চেহারা যে আমি দেখছি, এইটাকে কি বলা হচ্ছে না, নিজের শরীর। তাই শুধু শরীর বলে আবার 2 প্রকার মিনিং হয়। এইটাও একটা শরীর যেটা আমি বাইরে থেকে দেখছি, আর একটাও শরীর হয় যেটা ঠাকুর কি বলেছেন, সেটা হচ্ছে হলো একটা বলতে পারেন ইনার ফিলিং, যেটা মানুষ অনুভব করে থাকে, যেটাকে বাইরে থেকে আমি দেখতে পাবো না।
সেটা হচ্ছিল তার অনুভূতির রাজ্যে যতক্ষণ না সে প্রবেশ করছে সেই শরীরটাকে কিন্তু সে উপলব্ধি করতে পারে না। আর সেই শরীরটা আছে বলে এই শরীরটা কাজ করছে, এই বাইরের শরীরটা। যে আমি বাইরে পুতুলের মতন যে একটা জিনিস দেখছি, এটা তো একটা পুতুল, তাছাড়া তো কিছু না, তাই না? এই যে মানুষ বাস্তবে কি, এই যে এক একটা ধাঁচে আমি তাকে দেখছি, এক একটা গড়নে সে যে বড় হয়েছে, সেই আকার আকৃতিতে সে কিছুটা সময় ধরে সে এই জীবনটাকে সে উপভোগ করেছে। তার পরবর্তী জীবন সে হয়তো আবার একটু আলাদা রকম ভাবে দেখতে হবে, তার কারণ শরীরের এই যে ধাঁচ এটা চেঞ্জ হয়ে যায়, এটা আলাদা আলাদা হতে থাকে যতটা যেমন ভাবে বিবর্তিত হয়, তাই না? কিন্তু যে জিনিসটা বাস্তবে চিরকালের জন্য থাকে, যেটা হচ্ছে একটা এটার্নাল, সেটাই ঠাকুর কি বলছেন? ঠাকুর এই কারণেই দেখবেন বলেছেন যে মরোনা মেরোনা পারতু মৃত্যুকে অবলুপ্ত করো, অর্থাৎ ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। আরো অনেক রকম ভাবে বলা আছে, যেমন মা মৃয়স্য মা জহি শক্যতে চেত মৃত্যুম অবলোপয়। তাই আলটিমেটলি কথাটার মানে যেটা, তা কি না মরোনা মেরোনা পারতু মৃত্যুটাকেই ঠাকুর কি বলছেন একেবারে অফ করো, মৃত্যুটাকেই ইয়ে করে দিতে। তার মানেটা কি? তাহলে মৃত্যুটা যে অফ হচ্ছে তার মানে হচ্ছিল ঠাকুর যে কথাটা বলেছিলেন একদিন, স্মৃতিবাহী চেতনা। এই স্মৃতিবাহী চেতনা নিয়ে ঠাকুরের বহু কথাই কিন্তু বলা আছে। তাই এই স্মৃতিবাহী চেতনা মানুষের এবারে জন্মাবে কিভাবে, মানুষের মধ্যে সেটা দেখা দেবে কিভাবে? একটা মানুষের মধ্যে স্মৃতিবাহী চেতনা আছে, তাকে আমি দেখে বুঝবো কিভাবে? যতক্ষণ না সে আর একটা শরীর নিয়ে আসছে। এই স্মৃতিবাহী চেতনা মানে হচ্ছে হলো যে স্মৃতিটাকে আমি বহন করে আনছি। অর্থাৎ যেমন আজকে রাত্রেবেলা আমি ঘুমালাম, কালকে যখন আমি ঘুম থেকে উঠছি, তার মানে এই না গতকাল যে আমি কি করেছিলাম সেটা আমি ভুলে গেছি, ভুলে যাই, কিংবা 10 দিন আগে কিংবা সপ্তাহখানেক আগে আমি ওই জায়গাটায় বেড়াতে গেছিলাম, এগুলো দেখবেন মনে থাকে। কিন্তু একটা মানুষকে জিজ্ঞাসা করেন তো, সে তার আগের জন্মে, সে তার 2টো জন্মের আগে সে কোথায় গেছিল, সে কি করেছিল, হয়তো সে চট করে হয়তো বলতে পারবে না। তার কারণ ওটা সময়টা একটু বেশি হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে যখন উঠছে পরের দিন, সে তার আগের দিনের কথা বলে দিতে পারছে, সে তার 10টা দিনের আগে কথা বলে দিতে পারছে। যখন একটা জন্ম, এই শরীর নিয়ে যে একটা জন্ম আর কি, তো এই জন্মে যখন একটা জন্ম থেকে পরবর্তী জন্মে সে যাচ্ছে, সে তার আগের জন্মের কথাই বলতে পারছে না। ঠাকুর বলছেন এবারে এই জিনিসটা যখন সম্ভব হবে, সেটাই হচ্ছিল স্মৃতিবাহী চেতনার একটা অংশ মাত্র। সেটা হচ্ছে একটা অংশ মাত্র, তাছাড়া কিছু না। ওইটাই যে পুরো সম্পূর্ণ স্মৃতিবাহী চেতনার কথার অর্থ তা কিন্তু না, সেটা একটা অংশ মাত্র। এইরকম যখন সম্ভবটা হয়, সেটা আগের জন্মের কথা, সেটা পূর্ববর্তী জন্মের কথাও তার মনে আছে, তাহলে সেক্ষেত্রে কি তার মৃত্যু হয়েছে বলে মনে হবে? শুধু শরীরটার পরিবর্তন, এই বাইরের এই শরীরটার, কিন্তু আসল যে জিনিসটা সেইটা কি, সেটাই হচ্ছে হলো বাস্তবে চিরন্তন আকারে থাকছে বলেই সে মনে রাখতে পারছে, সেটা সে ধরে নিতে পারছে। তাই এই কারণেই চাই হচ্ছিল পরম পিতাকে ধরে জীবনে এগিয়ে চলা। ঠাকুর তো 2-4টে জিনিসই তো দিয়েছেন। ঠাকুর একদিন বলছেন পরম পিতার পথে চলা একটা আহামরি কোনো ব্যাপার তা তো না। পরম পিতার পথ মানেটা কি? পরম পিতার পথ মানে হচ্ছিল এটা একটা সতের পথ, অর্থাৎ জীবন বৃদ্ধি যেভাবে হয়, যা যা করলে জীবনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই রকম ভাবে চলাটাই হচ্ছিল সৎ পথে চলা। ঠাকুর তো সেটাই শেখাচ্ছেন, তাছাড়া আলাদা কোনো গল্প তো তিনি বলছেন না। এমন তো কিছু বলছেন না যেটা জীবনের বাইরের কোনো কথা, জীবনের বাইরের কোনো গল্প, যেটা আমাকে এক্সট্রা টাইম করে আমাকে কিছু করতে হবে। আমি ঠাকুরকে ধরে চলছি, কিন্তু মজার বিষয় কি, সবকিছু ঘটবে আমার জীবনে, মঙ্গল হচ্ছে আমার জীবনে পাচ্ছি আমি, সবকিছু হবে আমার। তাও কি বলছি আমি ঠাকুরের দয়াতে, আমি ঠাকুরের ইয়েতে চলছি। তাহলে ভাবতে পারছেন তিনি যে কেন আসেন বারবার, কেন তিনি এতবার এসছেন, আর যুগোপযোগী ভাবে, এই কারণেই তার আশা। তাই এই যে স্বস্ত্যয়নী কি এই স্মৃতিবাহী চেতনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে থাকে। আর এই যে স্বস্ত্যয়নী যে কথা যে আমরা শুনছিলাম, যে 5টা নীতির ভিতর দিয়ে যে আছে, সেই 5টা নীতি বাস্তবে
ঠাকুর যে এইবার নতুন আকারে দিচ্ছেন তাও না, এই কথাটাও ঠাকুর কিন্তু একদিন বলেছেন। ঠাকুর সেখানে বলছেন যে মনু যখন বিভিন্ন কথা বলেছিলেন, তার অনেক কথা আছে। ঠাকুর বলছেন তার যে 12টি যে অধ্যায়, সেই যা যা আছে মনুসংগীতায়, ঠাকুর বলছেন আমি সেটাকেই তোমাদের 5টা পয়েন্টে জাস্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যা সে 5খানা পয়েন্টে ঠাকুর বলেছেন সে 12টা অধ্যায় যা ছিল। তাহলে ঠাকুরই কোনো নতুন কথা বলেছেন? যেমন দীক্ষা নিয়ে অনেকেই আমরা একটা জায়গায় একটুখানি মনে দ্বিধা জাগে, কিংবা মনে এক প্রকার ইয়ে হয়, ইষ্টভৃতি। সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এর একটা এমন জিনিস মানুষের মনে একটু বলতে পারেন ইয়ে হয়ে থাকে। এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি নিয়ে ঠাকুরের বলা আছে। ঠাকুর একদিন বলছেন এই ইষ্টভৃতি এই এমন কোনো নতুন জিনিস না, এই ইষ্টভৃতির আগেও ছিল, কিন্তু আলাদা রকম ভাবে। সেইটা ইষ্টভৃতির নামে হয়তো অভিহিত নেই, কিংবা ইষ্টভৃতির নামে হয়তো তাকে জানা যায়নি, কিন্তু যে কাজটা হতো, যে জিনিসটা বাস্তবে হতো, তা কিন্তু আমরা এখন করছি। সেটা হয়তো তিনি তখন প্রয়োজন বোধ করেননি বলেই তিনি সেই রূপে যখন এসেছিলেন, যখন যেভাবে এসেছেন, তিনি সেই মুহূর্তে বলেননি, কিন্তু যারা যারা করেছিল তারা কিন্তু তার ফলটা পেয়েছিল। আর এই সময় সেই রকম প্রয়োজন পড়েছে বলেই তিনি এবারে দয়া করে তিনি বলে দিলেন, তিনি দয়া করে যে বললেন এটাই আমার জীবনের সবচাইতে বড় কিন্তু প্রাপ্তি। যেমন যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন ভক্ত সুদামার কথা, সেই যে তার যে সেই ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি, তিনি তার প্রভুকে সবচাইতে প্রথমে যে কিছু দেবেন, ওই যার ফলে যে ঘটনাটা আমরা সবাই জানি না, যে তিনি তার মতন করে তিনি যে নিয়ে এসেছিলেন, তিনি তার প্রভুকে দেবেন, কিন্তু যখন তিনি বলতে পারেন ভিতরে আসতে চেষ্টা করেন, যখন অনেকে যে আটকে দেন কিংবা বলতেন আসতে দিচ্ছিলেন না, যে তুমি কি প্রভুর সাথে গিয়ে ইয়ে করবে, তোমার যে বলতে পারেন যে কাপড়, অর্থাৎ সেই রকম একটা তো ইয়ে না স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বর্তমান বলতে পারেন যুগে যেটাকে স্ট্যান্ডার্ড কাপড় বলে থাকি, একদম ওইটাই। সেই রকম স্ট্যান্ডার্ড কিছু ছিল না, একদম সাধারণ পোশাক, সাধারণের চাইতেও বলতে পারেন ইয়ে, তিনি সেই রকম একটা পোশাকে ছিলেন, যার ফলে তাকে কেউ ঢুকতে দিচ্ছিল না এত সহজে। কথাটা যখন শ্রীকৃষ্ণের কানে আসে, তখন তার কি হয়েছিল, তিনি দৌড়েছিলেন সুদামার পিছনে। তখন সুদামাকে তো সবাই তো ফিরিয়ে দিচ্ছিল, কেউই তো তাকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু সুদামার মধ্যে যে ভক্তিটা ছিল, যে টানটা ছিল, যে তিনি নিয়ে এসছেন তার প্রভুকে দেবেন, প্রথমত এক, তারপরে দ্বিতীয়ত কি, কেউ তাকে ঢুকতেই দিল না। যখন শ্রীকৃষ্ণের কানে যায় কথা, তখন তিনি যে কিভাবে যে দৌড়ে এসেছিলেন, সেক্ষেত্রে ঘটেছিলটা কি, ওই যে 3টে মুঠোয় যে ইয়ে করে দিয়েছিলেন, যে এক একটা মুঠো তিনি যখন গ্রহণ করছেন, যে ঘটনাগুলো আমরা কি জানি, যে তিনি এক একটা দা নিয়ে করে দিচ্ছেন, তারপরে শেষের ইয়েতে যে তখন শ্রীকৃষ্ণকে যে আটকে দিলেন, তার না হলে সবকিছু যে সুদামার ইয়েতে যে তিনি দিয়েছিলেন, তার কারণ সুদামার ভক্তি। সুদামা মানে শ্রীকৃষ্ণকে না দেওয়া পর্যন্ত তার মন কিছুতেই ইয়ে হচ্ছিল না, তিনি তার প্রভুর জন্য নিয়ে এসছেন, তিনি তার প্রভুকে তিনি তার জীবনের আগে তিনি দিতে চান, তিনি দিনের সবকিছুর ইয়েতে প্রথমে তিনি তার প্রভুকে স্মরণ করতে চান। তাহলে সেক্ষেত্রেও আমরা এই মুহূর্তে ইষ্টভৃতি যা বলতে বুঝি, তা কি দিনের শুরুতে ইষ্টভৃতির মন্ত্রেই আমি কি বলছি না, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, তাই না? তাই এই জিনিসটাই কিন্তু আমিও সেটাই করছি, কিন্তু সেই সময় সেই রকম ভাবে সবাই তা অনুভব করতে পারেনি, সবাই হয়তো তা বুঝতে পারেনি, কিন্তু বর্তমানে সেটা প্রয়োজন এমন ভাবে পড়েছে, না হলে জীবের উদ্ধার কিংবা জীবের বলতে পারেন টিকে থাকাই, তার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে সেই পথটাই এমন ভাবেই আটকাচ্ছে, এমন ভাবেই হচ্ছে, যেখানে তিনি বাধ্য হয়ে তিনি কিন্তু বলেই দিয়েছেন। বাধ্য বলতে মানে কি, বাধ্য আমার জন্য তিনি দয়া করে বলে দিলেন,
তাই এই দীক্ষা, স্বস্তিয়নী, দীক্ষার পরে যে বিভিন্ন জিনিস, যজন, যাজন, ইষ্টভৃতি, নামধার, এগুলো নিয়ে সাংঘাতিক প্রচন্ড বলতে পারেন একটা জানার আকুতি কিংবা আগ্রহ কিন্তু থাকা দরকার। এই স্বস্তিয়নীর মধ্যে কি আছে, যে 5টা নীতি সেগুলি কি, যেমন একটা নীতি যে আমরা শুনলাম, আরো যে 4টে নীতি ওগুলো জানা দরকার, তাই না? সেগুলোকে দিয়ে চরিত্রগত করতে হয়। তাই স্বস্তিয়নী মানে আবশ্যক কিন্তু এই না যে ওই দীক্ষার পরে যখন ইষ্টভৃতি যে আমরা সকালবেলা যে করে থাকি তারপরে স্বস্তিয়নী করা হয়ে থাকে, এই স্বস্তিয়নী মানেও শুধু কিন্তু এই না ওই হাতে একটা কয়েন বা একটা কিছু অর্ঘ্য নিয়ে নিবেদন করে দিলে যে স্বস্তিয়নী হয়ে গেল, তা কিন্তু স্বস্তিয়নী না। স্বস্তিয়নীর এটা একটা অংশ, নাহলে স্বস্তিয়নী কিন্তু আলাদাই জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। চরিত্রগত করার একটা বিশাল বড় এখানে জিনিস আছে। এই স্বস্তিয়নীর ভিতরে কি কথা আছে, সু অস্তি অয়ন, স্বস্তিয়নী কথাটার মধ্যে এইটাই আছে। আমি আমার অস্তিত্বটাকে আরো কিভাবে সুন্দর থেকে সুন্দর ভাবে যে আরো বলতেন বাড়ি নিয়ে যেতে পারি সেই পথে। তাই এই স্বস্তিয়নী কিন্তু একটা এমন জিনিস, এটা কিন্তু খুব ভালো মতন করে বুঝে নেওয়া দরকার। জিনিসটাকে এমন ভাবেই বোঝা দরকার যাতে এদিক ওদিক না হয় ব্যাপারটায়, তাই না? যেমন কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে একজন এসে নিবেদন করছেন যে তিনি স্বস্তিয়নী নিতে চান, কিন্তু বাড়িতে তার বাবা মা সেটা নন। একদম পরিষ্কার তিনি বলছেন, সেই মানে যিনি স্বস্তিয়নী নিতে চাইছেন তিনি আর কি বলছেন যে আগে আমি স্বস্তিয়নী নিতে চাই, কিন্তু বাড়িতে বাবা মা হচ্ছেন না, তাদেরকে আমি করতে পারছি না। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বারণ করেন যে তাহলে আগে আগে তুমি মা বাবাকে বোঝাও, আগে তাদেরকে বোঝাও, তারপরে তুমি নিও। তার কারণ তুমি এখনো কিন্তু তাদের ইয়েতেই আছো, তাই তাদেরকে বোঝাতে হয়, ঠাকুর কথা বলতে হয়, যাতে তারা জীবনে প্রয়োজনটা কি যাতে তারা বুঝতে পারেন, অনুভব করতে পারেন। তারা যখন বুঝে যাবেন তিনি কিন্তু তখন নিজের ইয়েতে না নিতে বলবেন। তার কারণ কোনো বাবা মাই চান না যে তার সন্তান কষ্ট পাক বা তার সন্তানের হোক। তাই এই কারণেই আচার্যদেব তখন থেকে সে কথাটা বললেন যে আগে তাদেরকে বোঝাও, তারপরে নেবে। এখন তাই নেওয়ার নেই। তাই তাহলে ভাবেন যে স্বস্তিয়নী যে কি জিনিস, নাহলে এত সহজে কিন্তু তিনি বলতেন না, তাই না? হ্যাঁ, যে ক্ষেত্রে আমি নিতে পারবো, যে ক্ষেত্রে কোনো নেই, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, কেন আমি নেব না? অবশ্যই নেবো। স্বস্তিয়নী জীবনটাকে আরো বাড়িয়ে তোলে, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরো এরকম বিভিন্ন নতুন